মানুষ তার দৈনিক চাহিদা পূরণেই ব্যস্ত থাকে। প্রতিদিনের এই দৈনিক চাহিদা পূরণের ব্যস্ততায় মানুষের জীবনটা কেটে যায়। সকাল সন্ধ্যার আনাগোনা, রাত্রি দিনের আসা যাওয়া, ইহার মাঝে মানুষ অতি ব্যস্ত। এই ব্যস্ততার মাঝেই মানুষ নিজের সফলতাকে খুঁজে বেড়ায়। মানুষ টাকা পয়সা, সহায় সম্পদ, ইহাকে মানুষ নিজের সফলতা বলে সাব্যস্ত করেছে, যার ফলে মানুষ ইহার পিছনেই সময়কে ব্যয় করছে। অথচ এই টাকা পয়সা, গাড়ি বাড়ি, সহায় সম্পদ, ব্যাংক ব্যালেন্স, শক্তি ক্ষমতা, সৌন্দর্য ইত্যাদি তাহার সফলতা নয়। এগুলি হলো মাত্র তার জীবনের দৈনন্দিন চাহিদা পূরণের অস্থায়ী সম্ভার সামগ্রী, জিনিসপত্র, বস্তু ইত্যাদি। মূলত তার সফলতা হলো ঈমান, নেক আমল এবং গুনাহ থেকে পরিত্রাণ, গুনাহ থেকে মুক্তি, আল্লাহকে খুশি করা, রাসূলকে খুশি করা, ইহাই তাহার সফলতা। জান্নাতের অধিকারী হওয়া, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, ইহাই হলো তাহার সফলতা। এই নেক আমল করতে, মন থেকে বাঁচতে এবং ইবাদত বন্দেগী করতে, ইবাদত বন্দেগীর সুবিধার্থে মানুষের এই দুনিয়ার চিজ আসবাব সামগ্রী, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, হাট বাজার, ঘর দরজা, চাকরি, ব্যবসা ইত্যাদি, এগুলি হলো ইবাদতের সুবিধার্থে। আর মানুষ তার ইবাদতের মাঝেই তার সফলতা রয়েছে, সকল মানুষ বোঝে না। মূলত তার সফলতা হলো ইবাদতের মাঝে, ঈমানের মাঝে, আল্লাহকে পাওয়ার মাঝে, রাসূলকে পাওয়ার মাঝে, জাহান্নাম থেকে বাঁচার মাঝে, জান্নাতের অধিকারী হওয়ার মাঝে হলো তার সফলতা। মূল সফলতা ইহাই। হে জগতের মানুষ, তুমি তোমার মূল সফলতার দিকে তুমি এগিয়ে যাও। তুমি তোমার মূল সফলতার কাজ করো। এই ব্যস্ততার মাঝেই তোমাকে সেই সফলতার অধিকারী হইতে হইবে। তুমি ভুল করো না। তুমি যদি ভুল করো তাহলে এটা হবে তোমার জন্য বিশেষ এক ক্ষতির কারণ। তুমি তোমার জীবনের ক্ষতিটা করো না। তোমার মূল সফলতা হলো পরকালের সফলতা অর্জন করো। ব্যর্থ হয় না। পরকাল যদি তোমার অশান্তির হয় তাহলে তুমি ব্যর্থ। পরকাল যদি তোমার সার্থক হয়, শান্তি হয়, তাহলে তুমি সার্থক। তোমার অমুক জীবন।